এই দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের পদ্মা নদী, আর ওদিকটা দেখছো ওটাই বাংলাদেশ। সেই মাঘী পূর্ণিমা তিথিতে তিনি বন্দে মাতরম প্রথম এখানে লেখেন। এখানে রাজবাড়ি, তারপর খান্দুয়া। খান্দুয়া জায়গাটা কি আছে? এই লাইনে এটাই একমাত্র স্টেশন যে স্টেশনে এতক্ষণ এই ট্রেনটা দাঁড়াবে 5 মিনিট। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে সকাল 8:09 আর আমি এখন রয়েছি রানাঘাট রেলওয়ে স্টেশন। আজকে আমি যাব আমাদের ভারতবর্ষের শেষ রেলওয়ে স্টেশন লালগোলা। লালগোলা স্টেশন পর্যন্ত পৌঁছাবো আমি কলকাতা থেকে ছেড়ে আসা 13113। ট্রেন ঢুকে গেছে, আগে উঠি তারপর বাকি কথা বলছি। কোচ নাম্বার D3। আমার সিট হচ্ছে 73 আর এই দেখছো এটাই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। এদিকে 3 জন, এদিকে 3 জন। তো বসে পড়লাম আমি আমার সিটে 73 উইন্ডো সাইড। হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে সকাল 6:50 ছাড়ে, 11:05 লালগোলা গিয়ে পৌঁছায়। এই ভিডিওতে ট্রেন জার্নি আর লালগোলা ঘুরে দেখার সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। অনেক পুরনো একটা শহর, খুবই সুন্দর একটা জায়গা, ওখানে গিয়ে ঘুরবো, দেখবো। ঘড়ির কাঁটায় সকাল 8:50 আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর, একদম রাইট টাইমে। 8:50 টাইম ছিল, 2 মিনিটের হল্ট আছে এই স্টেশনে। এই কৃষ্ণনগরে অনেক ঘোরার জায়গা রয়েছে, তোমাদের অনেকবার অনেকভাবে দেখিয়েছি আর বলছি না। এরপরে আমাদের ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে বেথুয়া ডহরি। আমি ভাবি গাড়ি তো ট্রেনে দারুণ ভিড়। নটা 14 আমরা পৌঁছে গেছি বেথুয়া ডহরি রেলওয়ে স্টেশন। সেই বেথুয়া ডহরি অভয় অরণ্য যেখানে ঘুরতে এসেছিলাম, দারুণ একটা জায়গা। গেটে এত ভিড়, বাইরে বেরিয়ে যে তোমাদের দেখাবো সেই পরিস্থিতি নেই। গেটে সবাই দাঁড়িয়ে রয়েছে। 1 মিনিটের হল্ট ছিল। এবার পলাশী স্টেশনে ঢোকার টাইম রয়েছে 9:30। রেল লাইনে দিয়েছে শাড়ি শুকানোর জন্য, থাকে, ট্রেন গেলেই তো উড়ে যাবে। (1757) 23শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব
আর ইংরেজদের সাথে এখানেই এই পলাশিতেই যুদ্ধ হয়। পলাশি স্টেশন থেকে কিছুটা দূরে ওই জায়গা রয়েছে যেখানে যুদ্ধটা হয়েছিল। যারা মুর্শিদাবাদে ঘুরতে আসে তারা কিন্তু এই জায়গাও ঘুরে যায়। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে, 1 মিনিট এই স্টেশনে দাঁড়াবে। পলাশি পৌঁছে গেছি আমরা বেলডাঙ্গা। 9:44 টাইম ছিল আর এখন সময় হচ্ছে 9:52। বেলডাঙ্গা আমরা যখন বাজারে যাই তখন একটা লঙ্কা যেটা আমরা খুঁজি, বেলডাঙ্গার লঙ্কা, অনেক ঝাল হয় আর এটাই সেই জায়গা যেখানে এই লঙ্কা চাষ করা হয়। এবার সোজা বহরমপুর কোর্ট। এখনো পর্যন্ত বেশ ভালোই ভিড় রয়েছে। আশা করছি বহরমপুর স্টেশনে ঢুকবে আর ফাঁকা হয়ে যাবে। এখন দেখো অনেক মানুষ গেটে দাঁড়িয়ে রয়েছে, বারবার উঠে নামাটা একটু প্রবলেমের। এই ট্রেনে 3টে ক্লাস আছে, 2S, জেনারেল বগি আর হচ্ছে চেয়ার কার, সিসি। প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখে নিও। খুবই একটা ভালো ট্রেন যারা মুর্শিদাবাদ ঘুরতে যায় বা লালগোলা যায়। সকাল সকাল কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর সকাল সকাল পৌঁছে যায়। এই ট্রেনের ডেস্টিনেশন লালগোলা। 11:05 আমরা পৌঁছে গেছি বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন। 183 কিলোমিটার আমাদের ট্রেন কভার করে ফেললো। অবশেষে নামার সুযোগ পেলাম। এই লাইনে এটাই একমাত্র স্টেশন যে স্টেশনে এতক্ষণ এই ট্রেনটা দাঁড়াবে 5 মিনিট, আর অন্যান্য স্টেশনে 1 মিনিট 2 মিনিট করে দাঁড়ায়। বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন আসার পর কোচ একদমই ফাঁকা। বহরমপুর এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় শহর। মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন এটাই সেই জায়গা যে জায়গা জুড়ে এত ইতিহাস রয়েছে যে আমাদের ছোটবেলার বই পুরো পাতা ভরে এই জায়গা সম্বন্ধে লেখা রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় জায়গা এখানে যেটা দেখার জন্য সবাই আসে, হাজারদুয়ারি প্যালেস। তো দারুণ একটা জায়গা ঘোরার জন্য, অনেক কিছু জানতে পারবে এখানে আসলে পর। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। এরপরে 2টো স্টেশন, জিয়াগঞ্জ, ভগবানগোলা, লালগোলা। এই হচ্ছে রেলওয়ে স্টেশন। 1 মিনিটের হল্ট আছে, উঠে পড়ি। আমি তো ঘুরে গেছি এই জায়গা থেকে, যারা দেখতে চাও তারা দেখতে পারো। আমি আই বাটনে ভিডিও দিয়ে দিচ্ছি যখন এসেছিলাম একবার, সেই ভিডিও। আমি অবশ্যই বলবো তোমাদের সবাইকে একবার হলেও এই জায়গা থেকে ঘুরে যাবে। বন্ধুরা, লেটেস্ট একটা নিউজ আমি তোমাদের সবাইকে দিতে চাই। আর কিছুদিন পর এই মুর্শিদাবাদ থেকে একটা লাইন নসিপুর ব্রিজ হয়ে মালদা স্টেশন মানে উত্তরবঙ্গ যাওয়া যাবে। তোমরা হয়তো অনেকেই জানো সেই ব্রিজটা অনেকদিন ধরেই তৈরি ছিল কিন্তু লাইন পাতানো ছিল না। তো সেই কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। আর কিছুদিন পর মানে রানাঘাট থেকে পুরো মালদা পর্যন্ত ট্রেন চলাচল করবে। তো খুবই একটা খুশির খবর এটা। এই যে লাইনটা দেখছো এটাই নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে উঠবে, তারপর ওই লাইন ধরে সোজা যাবে মালদা। সব কাজ কমপ্লিট, ইলেকট্রিক পোলও বসানো হয়ে গেছে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এত খুশি হচ্ছে আমাদের, আর ঘুরে শিয়ালদা বা হাওড়া যেতে হবে না। এদিক থেকেই আমরা ট্রেনে উঠবো, আরামসে পৌঁছে যাব উত্তরবঙ্গ। এটা আরো আগে দরকার ছিল, যাই হোক অনেক লেটে হয়েছে কিন্তু হয়েছে। জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন, এই জায়গা সম্বন্ধে তো তেমন কিছুই জানি না, কিন্তু এটা জানি যে এখানেই রয়েছে বিশ্ববিখ্যাত সিঙ্গার অরিজিৎ সিং এর বাড়ি। এখানে উনি থাকে। 1 মিনিটের হল্ট ছিল। চলো, ট্রেন ছেড়ে দিয়েছে।
হচ্ছে এসি চেয়ার কার, দেখো এদিকে 3 এদিকে 2 সিট অ্যারেঞ্জমেন্ট, বেশি নাই না। অসাধারণ। ভগবান গোলা রেলওয়ে স্টেশন। প্রচন্ড রোদ, এখন এমন সময় সকালে ঠান্ডা, দুপুরবেলায় দারুণ গরম, জ্যাকেট খুলতে হবে। টাটা। বিফোর টাইমে ঢুকে গেছে 2 মিনিট আগে, এখন সময় হচ্ছে 11:03। চলো নামা যাক। বিকেল 4:50-এ এই ট্রেনটা আবার এই লালগোলা থেকে ছাড়বে, আর এই ট্রেনেই আমি বাড়ি ফিরবো। তাড়াতাড়ি ঘুরে আবার এই ট্রেনটাই ধরতে হবে। ট্রেন একদম ফাঁকা হয়ে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে, বাহিরে যাওয়ার পথ। এসে গেছি স্টেশনের বাইরে, আর বাইরে দেখছো অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। দেখি কথা বলে যা যা ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরতে কেমন কি ভাড়া নেয়, রিজার্ভ করেই ঘুরবো জায়গাগুলো। কাকুর বাড়ি এখানেই, তো জিজ্ঞাসা করলাম এখানে কি কি ঘোরার জায়গা আছে। কাকু বললো যে অনেক জায়গা আছে, অনেক সুন্দর জায়গা। পুরো দিনই লাগবে। দাদা যা যা ঘোরার জায়গা আছে ঘুরবো। দাদার সাথে কথা হয়ে গেছে। দাদা কোথায় কোথায় ঘোরাবে একটু বলো। এই তো রাজবাড়ি বাগান, কালীবাড়ি, মুক্তিজেল, যেগুলো একদম স্টেশনের কাছাকাছি আছে। আর খান্দুয়া বলে একটা জায়গা রয়েছে যেটা 4 কিলোমিটার দূরে এখান থেকে, আর ওখানে বিএসএফ ক্যাম্প রয়েছে, পদ্মা নদী রয়েছে, তো একদম বাংলাদেশ বর্ডারের কাছেই। তো জায়গাগুলো ঘুরে দেখি, আমি তো তেমন আইডিয়া নেই, দাদার মুখেই সব শুনলাম। তো চলো ঘুরে দেখি। দাদা নিচ্ছে 300 টাকা, রিজার্ভ করে নিয়েছি গাড়ি। কতক্ষণ লাগে এখন দেখা যাক। এই দোকানের নামই হচ্ছে নানপুরি আর চালপুরি, তাছাড়া এক্সট্রা কোনো নাম নাই। এখন আমরা যাচ্ছি লালগোলা বাজারের ভেতর দিয়ে। আজকে শুক্রবার, ওই জন্য বাজার বন্ধ রয়েছে, শুক্রবারে বন্ধ থাকে এখানে। আমরা এসে গেছি লালগোলা খেলার মাঠ এদিকে রয়েছে, আর এটা হচ্ছে স্কুল লালগোলা MN একাডেমি। এটা হচ্ছে লালগোলা খেলার মাঠ, ওখানে লেখা রয়েছে আই লাভ লালগোলা। যখন এসছি এখানে একটু ভালোভাবেই ঘোরার চেষ্টা করব জায়গাগুলো কোথায় কি রয়েছে। আই লাভ লালগোলা, সামনে বাস রয়েছে, এই জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে হয়তো। যারা যারা লালগোলা থেকে আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করো আর জানিও কি কি আমরা মিস করেছি আর কি কি আমরা দেখবো। এই যে 3 ভাই আমাকে ডাক দিল, বলো কিছু বলবে? না, কিছু বলতে চাই না। তুমি কোথা থেকে এসেছো সেটাই বলছি। ও, আমি এসে হচ্ছে পায়রাডাঙ্গা থেকে, রানাঘাটের আগের স্টেশন। তোমার নাম কি? আমার নাম সোমেন ভুইমানি। তোমার? সায়ন সিং। বিজন সরকার। হাই বলে দাও। আরো বাকি জায়গাগুলো ঘুরে দেখবো। রাজবাড়ি, আর কি কি আছে বলো তো, তোমরা বলো তো। কালীবাড়ি, রাজবাড়ি, আর একটা খাদুয়া, ওখানে হচ্ছে বিএসএফ বর্ডার, বাংলাদেশ বর্ডার। ওটা লাস্ট গ্রাম না? খাদুয়া লাস্ট গ্রাম। ও তো ভাইরা বলছে খাদুয়া ওটাই লাস্ট গ্রাম, তারপরেই বাংলাদেশ। এরকম ভাইদের সাথে দেখা হলে তো আরো বেশি ভালো লাগে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, ভালো থেকো। বন্ধুরা এসে গেছি কালীবাড়ি, বহু পুরনো একটা জায়গা, রাজবাড়ির এরিয়ার মধ্যে এটা পড়ে। যখন হাজারদুয়ারি প্যালেস তৈরি হয়েছিল সেই সময় এখানেও এটা তৈরি হয়েছিল, সেই সময়ের মধ্যে। পুরোপুরি হাজারদুয়ারি প্যালেস যেমন তেমনই। ভিডিও করা যাবে না তাই বলছে। আমি তো আগে দেখেছি অনেক ভিডিওতে, অনেকেই ভিডিও করেছে, কেন জানি না, মানে করতে দিল না ভিডিও। এটা হচ্ছে যোগেন্দ্র নারায়ণ গেস্ট হাউস। কি দারুণ জায়গা। এই জায়গায় বহু মহাপুরুষ এসছে, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। দেখো সবার ছবি এখানে দেওয়ালে আঁকানো রয়েছে। অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি এখানেই বন্দে ভারত যে গান সেটা লিখেছিল, মানে প্রথম এই বন্দে ভারত যে কথাটা উনি এখানে এসেই মানে মাথায় এসেছিল, তারপর লিখেছিল।
কত সুন্দর। এটা হচ্ছে ঢাকেশ্বরী মা। ঠাকুরকে আরাধনা করে যে আমি এই অসুখটা ভালো হলে। বন্ধুরা এখন আমি এটা খেয়াল করলাম, কালীমার মন্দিরের সামনে এদিকে তিনটে আর সামনে 3টে মন্দির রয়েছে। প্রত্যেকটা মন্দিরে শিবলিঙ্গ রয়েছে। এর পেছনে কোনো না কোনো ইতিহাস তো আছেই, কেন রয়েছে শিবলিঙ্গ ওখানেও শিবলিঙ্গ রয়েছে। তো বহুত মোটামুটি ধরুন প্রায় 250 তো বটে। হ্যাঁ, আর মন্দিরের থেকে পুরনো এই বট গাছ, পেকর গাছ। এটা বট গাছটা ঠিক, পেকর গাছ। তো এই মায়ের মূর্তি ধরো পাওয়া গিয়েছিল আমাদের এই মন্দিরেরই পেছনে। একটা নদী ছিল আগে, এখন শুকিয়ে গেছে। আচ্ছা, নদীটার নাম ছিল কলকলি, পদ্মা শাখা নদী। একটা ব্যাপার হচ্ছে যে বন্দে মাতরম যে সঙ্গীত আমরা মানে শুনি, তার মানে এখানেই তিনি সেটা সৃষ্টি করেছেন এখন। কারণ সেই মাঘী পূর্ণিমা তিথিতে তিনি বন্দে মাতরম প্রথম এখানে লেখেন। হ্যাঁ, তো সেগুলোর আরো অনেক ইতিহাস আছে। হ্যাঁ, সেগুলো আমি তো এইভাবে এত ডিটেলসে বলতে পারছি না। বন্ধুরা ফাইনালি এসে গেছি খান্দুয়া। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের শেষ গ্রাম। আর এই যে দেখছো এটা হচ্ছে পদ্মা নদী, আমাদের ভারতবর্ষের পদ্মা নদী। আর এখানে রয়েছে এরকম পার্কের মতন বসার জায়গা রয়েছে, এখানে অনেকেই ঘুরতে আসে। এটাই হচ্ছে পদ্মা নদী। এই পার এখানে সব ভেঙে গেছে। আমি এখন যেদিকে হেঁটে যাচ্ছি ওদিকেই হচ্ছে বাংলাদেশ, মানে বর্ডারটা এইভাবে গিয়ে আবার এই ঘুরেছে। আমি তো এইভাবে বোঝাতে পারবো না তোমাদের। তোমরা যখন এখানে আসবে, হাঁটবে, তখন ম্যাপটা খুলে দেখবে, বুঝতে পারবে। এই পদ্মা নদীর উপর দিয়েই বর্ডার টানা হয়েছে। অনেকটা নিচু, বাপরে। এখন জল এখানে নেই। বর্ষার সময় কিন্তু একদম জলে টুবু করে। ও এ ভাই, গরম লাগছে না? এখানে ভাইরা ডাব্লিউ খেলছে বালি দিয়ে। এখানে স্নান করতে পারবো? আমরা তো করছিলাম এখন। ভাইদের স্নান করা দেখে আমারও স্নান করতে ইচ্ছা করছে। জায়গাটা এত সুন্দর আর ঠান্ডা জল। উত্তরাখণ্ড রাজ্যে অলকানন্দা নদী আর ভাগীরথী নদী দেবপ্রয়াগে মিশে গঙ্গার উৎপত্তি। তারপর গঙ্গা নদী দুভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে এই পদ্মা নদী নামে বাংলাদেশে চলে যায়, আর একটা হুগলি নদী নামে। হুগলি নদী থেকে কিন্তু এই পদ্মা নদী অনেকটা চওড়া। বাংলাদেশের একদম মাঝ বরাবর এই পদ্মা নদী গেছে। আর পদ্মা নদীর ইলিশ খুব ফেমাস, তোমরা জানো। এখানে অনেকেই স্নান করছে, দেখো পরিষ্কার একদম জল এই পদ্মা নদীর। দাদাও স্নান করলে এইমাত্র। তো কেমন জল, কেমন? ভালো, ঠান্ডা। ঠান্ডা না? প্রচন্ড ঠান্ডা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ভগবানগোলা। আচ্ছা, তো দারুণ একটা জায়গা। এখানে অনেকেই স্নান করছে। আর ওদিকটা দেখছো, ওটাই বাংলাদেশ। ওই পারটাই যে এটা বাংলাদেশ। এই নদীর ওপারেই বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া। আর এখানে যারা যারা মাছ ধরছে এই নৌকাতে, প্রত্যেকটা নৌকাতে এই ভারতের ফ্ল্যাগ রয়েছে। একদম রেডি স্নান করতে নামার জন্য। কালো আসে নাকি? দারুণ মজা করে স্নান করলাম এই পদ্মা নদীতে প্রথমবার। গা দেখেছো কেমন পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার জলে স্নান করে। স্টেশন যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। দাদা বললো এই রেস্টুরেন্টটা নাকি ভালো। কত করে থালি? কত করে? 30 টাকা করে। ডাল, সবজি, আলু ভাজা, ভাত। পৌঁছে গেছি লালগোলা রেলওয়ে স্টেশন। এখন সময় হচ্ছে দুপুর 2:52। অনেক আগে পৌঁছে গেছি, এখনো ট্রেনের
সময় তো অনেক দেরিতে, 4:50। জীবনে প্রথমবার লালগোলা এসেছি আর ঘুরেছি, জায়গাটা বেশ ভালো লেগেছে। তোমরা যদি ঘুরতে আসো কোনোদিন, দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা জায়গাগুলো ঘুরতে পারো। আসমাউল দাদার নাম, দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অনেকটা সময় পাবে, বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আরামসে তোমরা এই ট্রেনটা পেয়ে যাবে 4:50। এই চলে এসছে আমাদের ট্রেন। লালগোলা স্টেশনে শুধুমাত্র 2টো লাইন রয়েছে, তো সেই জন্যই এই এক্সপ্রেস ট্রেনগুলো কৃষ্ণপুর যে স্টেশন আছে সেই স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকে। যখন সময় হয় তখন লালগোলা স্টেশনে আসে। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের ট্রেন যাওয়ার জন্য একদম রেডি। এখন সময় হচ্ছে 4:20। এই ভিডিও আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।